আমার সামনে ফকির, হে আল্লাহ যদি ডালিমটা আমি দান করে দিই আমার ফাতেমাকে রাজি করতে পারবো না। রে আলী, আজকে দেখে নিলাম তোমার ইমানের কত জোর। দুনিয়ার স্ত্রীর কথা শুনেছি যে স্ত্রীরা স্বামীর কাছে বেশ কিছু যদি আবেদন করে। আমি তো তোমাকে দেখছি 30 বছর থেকে, 20 বছর থেকে, 13 বছর থেকে কোনো দিন তুমি আমার কাছে কোনো আবেদন করে জিনিস চাইলা না। হযরত আলীকে স্ত্রী ফাতেমা বলছেন, স্বামী গো, 30 বছরের জিন্দেগি আর কি করব, আল্লাহর ভয়ে দিন কাটাই, কি আপনার কাছে এমন জিনিস চাইবো যেটা আপনি দিয়ে আমাকে সন্তুষ্ট করবেন। আমার চাওয়ার কোনো জিনিস পড়ে না, আমি দুনিয়াকে ভালোবাসি না, ভালোবাসি আখিরাতকে। আমি শাড়ি, লিপস্টিক, ঠোঁট পালিশ, মালা কিচ্ছু চাই না, শুধু আপনার ভালোবাসা চাই আর রবের ভালোবাসা চাই, আমি কিচ্ছু চাই না। তো আলী বলছেন, হ্যাঁ গো সবাই চাইতো, তুমি যদি একটা আবেদন করে দিতো আমার মনটা বড় হতো। আলীকে খুশি করবার জন্য ফাতেমা বলছে, স্বামী আমার জন্য একটা ডালিম কিনে নিয়ে আসিও। হযরত আলী বাবা ডালিম কিনতে গিয়েছেন কোথায়? মার্কেটে নালাগুলোতে গিয়ে একটা 10 টাকা দিয়ে ডালিম কিনেছেন, কিন্তু 10 টাকায় ব্যালেন্স যা নিয়ে গেছিল সেই 10 টাকা দিয়ে একটা ডালিম হয়েছে। ছোট্ট একটা ডালিম কিনে নিয়ে স্ত্রীকে 30 বছরের স্বাদ মিটাবে, কোনোদিন চাই না আজকে যে আমার ফাতেমাকে আমি খাওয়াবো, এই আনন্দ উপভোগ করার জন্য বাবা পকেটে ডালিমটা নিয়ে আসে। মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। রব্বুল আলামিন বলছেন, 1 টাকা যদি কেউ আমাকে ধার দাও তা আমি আল্লাহ তোমাকে 10 টাকা ফিরিয়ে দিই। হযরত আলী ডালিমটা নিয়ে বাবা নালার রোড থেকে আমাদের গন্ধুহরাতে ঢুকেছে। আর যখনই ঢোকা একটা ফকির কাঁপতে কাঁপতে গিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা কিছু লোককে দেখবেন, কিছু ফকিরকে দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোক দেখতে পেলে, বাবা দেও না গো, কিছু দেও না গো, মুখটা দেখাবে, কিছু খাবো। দেখেন ও জানে এই লোকগুলো দান করবে। তো হযরত আলী তো দয়ালু মানুষ, লোকটাকে দেখেই ফকিরের মনের আবেদন হয়েছে এর কাছে চাইলে কিছু পাওয়া যাবে। যখনই হযরত আলীর সামনে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলা, হযরত আলীর মনটা কি করবে গো? এ রব্বুল আলামিন, আমার সামনে ফকির, আমার পকেটে তো 5 টাকা নাই যে আমি ফকিরকে দান করে দিব। আর ফকির বলে দেখে, আল্লাহ আমাকে দাও, আল্লাহ সাহায্য নেওয়ার জন্য হাত পাতে দিয়েছে। হে আল্লাহ, এখন যদি আমি ডালিমটা ছাড়া আমার পকেটও তার নাই, যদি ডালিমটা আমি দান করে দিই আমার ফাতেমাকে রাজি করতে পারবো না। আর ফাতেমাকে রাজি করতে না পারলে আমার অনেক দিনের চাহিদাটা মিটিয়ে যাবে। মাবুদ আমি কি কথা বলবো, কেমন ভাবনা নিয়ে ভাববো, এই চিন্তায় চিন্তিত হযরত আলীর হঠাৎ করে আল্লাহর কোরআনের আয়াত ভাসে উঠলো, কানে মাথায় ভাসলো, ও আম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো ফকির হাত পেতে দেয়, অভাবে হাত পেতে দেয়, আমার কাছে আবেদন করে দেয়, তোকে দিতেই হবে, না দিতে পারলে বুঝিয়ে বলতে হবে। কিন্তু রব্বুল আলামিন তোমার ভালোবাসা তো ফাতেমার চাইতে জোড়াল হতে পারে না, ফাতেমা আমার স্ত্রী। রব্বুল আলামিন আমি ফাতেমাকে বুঝিয়ে নিতে পারবো। মাবুদ গো নাম্বার ভালো করার জন্য তোমাকে প্রাধান্য দিতে হবে। ও আম্মা সাইলা ফালা তানহার। ফকিরকে এই ভাবনা চিন্তা করার পরে পকেটটা দুঃখের সঙ্গে খুলে দেওয়ার পর ডালিমটা বের করে ফকিরের হাতে দিয়েছে। একবার জোরে বলুন না মারহাবা। হযরত আলী বলছেন, আল্লাহকে খুশি করাটাই জরুরি। আজকে ফাতেমা খাওয়াতে পারেনি ফাতেমাকে, কালকে যদি টাকা হয় আবার একটা নালাগোলা থেকে ডালিম কিনে ফাতেমাকে খাইয়ে দেব। কিন্তু ফকির আবেদন করেছে, দিতেই হবে। যদি ফকিরকে দিতে না পারি, ফকির যদি অভিযোগ করে দেয় তো আমার জীবন বেকার হয়ে যাবে। রব্বুল আলামিন হযরত আলী চিন্তা ভাবনা করার পর বন্ধুরে আমার ডালিমটা পকেট থেকে বের করে ফকিরকে বলছেন, বাবা যাও, তুমি তোমার দিনটা কাটাও, তুমি ডালিমটা খেয়ে নাও, এই ডালিম ছাড়া আমার দেওয়ার মতো আর কোনো সামর্থ্য নাই। এই ভাবনা চিন্তা করার পর ফকিরকে ডালিম দিয়ে দিল। শূন্য হাতে হাতটা জড়ো করে বাবা ভদ্রতার সাথে বাড়িতে প্রবেশ করতে আরম্ভ করেছে। হে মুসলমান, যদি বাড়িতে নেককার স্ত্রী থাকে, পরেশগার স্ত্রী থাকে, সত্য করে বলবেন তো স্বামীর মুখে দুঃখ আছে না হাসি আছে? স্ত্রী দেখে বুঝতে পারবে কি পারবে না? স্ত্রী আলীর ব্যবহার দেখে, বাড়িতে প্রবেশ করা দেখে বুঝে নিয়েছে ডাল মে কুছ কালা হে। বুঝলেন না কথা? মানে আলী যে আনন্দ করে ডালিম কিনতে গেল, ঢোকার সময় সে আনন্দ দেখতে পায় না। তার কারণ মনে হয় কিছু রাস্তায় গন্ডগোল হয়েছে, ফাতেমার টার্গেট হয়ে গেছে, ডালিম কিনতে পারেনি, আর যদি কিনেছে তো কাউকে খাইয়ে দিয়েছে। ইমানদাররা তো আল্লাহর ভয় করে, ইমানদার তো আল্লাহর ভয় করে, আল্লাহর ভয়ে কাউকে খাইয়ে দিয়েছে, দান করে দিয়েছে। এটা আলীর সন্দেহ নয়, ফাতেমার সন্দেহ। আলী মুখটাকে চুচুর মুচুর করতে করতে বাড়িতে ঢুকছে। ফাতেমা বলছেন, আলী
যাওয়ার সময় আনন্দ করে বাজার গেলা, আর আসার সময় মুখটা দুর্বল কেন? ফাতেমাকে বলছে, ফাতেমা পকেট খালি, হাত খালি, 10 টাকা নিয়ে গিয়েছিলাম দান করবার জন্য। ফাতেমা রে, তোমার জন্য আনার কিনেছিলাম, ডালিম কিনেছিলাম, কিন্তু আসার পর দেখছি তো ডালিমের জন্য মালিক দাঁড়িয়ে গিয়েছে, ফকির আবেদন করে নিয়েছে, ফকিরকে ডালিম দিয়ে দিয়েছে। ফাতেমা তোমার জন্য ডালিম নিয়ে আসতে পারেনি, 8 দিন পর যেদিন টাকা হবে সেদিন ডালিম কিনে খাইয়ে দিব। ফাতেমা বলল, স্বামী আলী, তুমি কি এখন আমাকে চিনতে পারোনি? তুমি আমাকে ডালিম খাওয়াতে পারোনি, যার জন্য আমি কি আল্লাহর কাছে বিচার দেবো? আল্লাহ, আমার স্বামী আলী আমাকে ধোকা দিয়েছে, আমার জন্য ব্লাউজ খেতে পারে, যার জন্য আল্লাহকে আমি বিচার দিব। না না না, বিচার দিব না, বিচার দিব না। যে ভালো কাজ করেছো, আমি তোমার জন্য গৌরব করছি, তোমার জন্য গৌরব করছি। আমাকে আল্লাহ তুমি নেককার জান্নাতে স্বামী দিয়েছো, আমার মুখের খাবারটা ফকিরকে খাইয়ে দিয়েছো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী দান করার পর স্ত্রীর কাছে যাচ্ছে, স্ত্রীর পরামর্শ হচ্ছে স্বামীকে স্ত্রী খুশি করার জন্য বলছে, ও স্বামী আলী, তুমি দুঃখ করিও না, আজকে তোমার টাকা নাই, আজকে ডালিম দান করে দিয়েছো, কালকে আমার জন্য কিনে নিয়ে আসো। যদি না পারো কোনো দিন ফাতেমা অভিযোগ করবে না তুমি আমাকে জীবনে একটা ডালিম খাওয়াতে পারোনি। এ বাপ, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমার মা, আপনার মা, দেখুন না আপনার বাবার সাথে কি ব্যবহার করে, আপনার সঙ্গে কি ব্যবহার করে। একটা শাড়ি কিনতে বলেছে, 1 সপ্তাহ যদি কিনতে না পারে কোনো কারণবশত, পরের দিন আপনার ঢোল বাজিয়ে ছেড়ে দিবে। কি বুঝলেন না কথা? সব জিনিস দিলেন, একদিন একটা জিনিস দিলেন না, তো 5 বছরের যত ইনকামের পথ ছিল, যত ভালোবাসার পথ ছিল, একদিনই সব গুদাম করে দিবে। এরকম আমার মা, আপনার মা বাড়িতে আছে। কিন্তু বাবা হযরত ফাতেমা কি বলছেন? স্বামী কোনো দিন আবেদন করব না, আপনি যেটা কাজ করেছেন অত্যাধিক ভালো কাজ করেছেন। ও স্বামী আলী, আমি তোমার কাছে বড় আশা করে আছি, তুমি একটা জান্নাতের কাজ করে নিয়েছো, দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিয়েছো। এই কথা স্বামী স্ত্রীর পরামর্শ চলছে, আর হঠাৎ করে গেটে এসে একজন লোক ডাক দিতে আরম্ভ করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। হে আল্লাহর বান্দারা, আপনাকে শুনিয়ে যায়, মুসলমান আল্লাহ নবীকে ফলো করবে। কেন ফলো করবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর আইনকে ফলো করবে। নবীজি বলছেন, মুসলমান কোন বাড়িতে যদি প্রবেশ করতে যাও, আগে সালাম দিয়ে দাও, সালামটা পাঠিয়ে দাও। 1 বার সালাম দিয়েছে, উত্তর পাওয়া গেল না। 2 বার সালাম দিলে উত্তর পাওয়া গেল না। 3 বার সালাম দিয়ে দাও, উত্তর পাওয়া গেল না। যদি কেউ তোমাকে ওয়েলকাম না জানায়, স্বাগতম না জানায়, তুমি ফিরে চলে যাও। খবরদার ওই বাড়িতে প্রবেশ করিও না। নবীর আইনকে যদি অপেক্ষা করে বাড়িতে প্রবেশ করে না, হতে পারে তোমাকে ওই বাড়িতে ঢুকলে 3 লাখ টাকা জরিমানা লাগতে পারে। এটা নবীজির আদেশ, আপনাকে মানতে হবে, মানতে হবে। মুসলমান, নবী মুহাম্মদ বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। এই শিষ্টাচারে জীবন কাটার দ্বারাই বাড়িতে দরজা ডাক দিচ্ছে, আসসালামু আলাইকুম। হযরত আলী আর ফাতেমা গল্প করছে ওই ডালিম নিয়ে। পিছন থেকে গেট খুলে বাবা দেখছেন একজন বিখ্যাত সাহাবা দাঁড়িয়ে আছে। নাম কি? সালমান ফার্সি। সুবহানাল্লাহ বলুন। সালমান ফার্সি বলছেন, আলী, তোমাকে ডাক দিলাম, আওয়াজ শুনতে পেয়েছো? বলে, হুজুর শুনতে পেয়েই তো গেটটা খুলেছি। হুজুর 12টার সময়, 1টার সময়, এই টাইমে তো আপনার আসবার কথা নয়, হঠাৎ করে আপনি আমার বাড়িতে কি কারণে? হযরত আলীকে বলছেন, আলী রে, নবীজি তোমার কাছে আমাকে পাঠিয়ে দিল। কি জন্য পাঠিয়ে দিল? বলে, আমার কাছে কিছু ডালিম আছে, এর জন্য পাঠিয়ে দিয়েছে। এই ডালিমটা তোমাকে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। হযরত আলী বলছেন, দেন, আমার শ্বশুর আমাকে তোহফা দিয়েছে, দান দিয়েছে, ভালোবাসা দেখিয়ে পাঠিয়েছে, দেন দেন ডালিমটা বের করুন। বন্ধুরে আমার, ডালিমটা বের করে 1টা 2টা করে গুনে গুনে দিচ্ছেন। 9টা ডালিম হয়েছে। হযরত আলী বলছেন, এই ডালিমগুলো আমি নিব না, নিব না, নেব না। কবরে রাজাব কত
কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের এ পালকিখানা আসবে একদিন তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাপনে নিয়ে যাবে তোমায় হে সোনা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই হযরত আলী আর সালমান ফার্সি কথা বলছেন, ডালিম গুনে দিচ্ছেন তো গুনে দেখছেন 9টা। হযরত আলীর ঈমানের জোর কত, প্রমাণ হযরত আলীর ঈমানের জোর কত। 9টা ডালিম কি আবার সালমান ফার্সিকে বলছে, ভাই এই ডালিমগুলো আমার নয়, তুমি ভুল করে গেট ভুল করে তুমি আমার বাড়িতে ঢুকে পড়েছো, এগুলো আমার নয়। সালমান ফার্সি বলছে, খ্যাপা তোমার শ্বশুর নবী মোহাম্মদ পড়ুন আমাকে তোমার নাম করে ফাতেমার নাম করে দিয়ে পাঠিয়েছে, এগুলো তোমার। তো হযরত আলী বলছে এটা আমার নয়। আরে ভাই কেন তোমার নয় বলো তো? বলেন আমিরুল মুমিনিন ওগো সালমান ফার্সি, এই মালগুলো এজন্য আমার নয়, আমি কোরআন পড়েছি, কোরআনের জ্ঞান অর্জন করেছি, আর আল্লাহর কোরআনে প্রমাণ আছে মান জাবিল হাসানাতি ফালাহু আসরু আমসালেহা, কেউ যদি আমাকে 1 টাকা দান দেয় তো আমি আল্লাহ তাকে 10 টাকা দান ফিরিয়ে দিই, দুনিয়াতে দিই। শুধু তাই নয়, যদি আল্লাহর কোরআনে এরকম বিচার হয়ে থাকে আমি 1টা ডালিম দান করেছি তো আমি 9টা কেন পাবো, যতক্ষণ 10টা না পাবো আমার ডালিম হতে পারে না। সুবহানাল্লাহ বলুন। আমি এই জন্য হাতে করি না যে 9টা ডালিম আমার নয়, 10টা হোক তাহলে আমি বুঝে নেব যেটা আমার ডালিম আছে। 1টা ডালিম করে আল্লাহ 10টা ফিরিয়ে দিবে। হযরত সালমান ফার্সি চিন্তা করলেন ঈমানের জোর কত। এ বাবা ব্যাগের ভিতরে যে ছুটে গিয়েছে হযরত আলীও খেয়াল করেনি আর সালমান ফার্সিও খেলেনি। ব্যাগ খুলে দেখেন আর একটা ডালিম পড়েছে, সুবহানাল্লাহ বলা যাবে না? ডালিম বের করে দেওয়া হলো, 10টা পুড়ে গেল। আলী এটা তোমার ডালিম। রে আলী আজকে দেখে নিলাম তোমার ঈমানের কত জোর, আল্লাহর ওপর কত ভক্তি, কত ভালোবাসা। এ আলী আমি তো তোমার কল্পনা জল্পনা বুঝতে পারিনি, কিন্তু তোমার কনফিডেন্স এত বেড়েছিল আমি তোয়াক্কা করতে পারিনি। আলী রে আমি বুঝে নিয়েছি তোমার ঈমানের কত জোর আছে। 10টা ডালিম পেয়েছো, এখন তুমি হাতে করে নিয়েছো, এটাই তোমার ডালিম আছে। একবার জোরে বলবেন নারায়ে তাকবীর। বাপ দুনিয়াতে ফিরিয়ে দিল 10 টাকা, আপনি বুঝতে পেরেছেন? স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থাকো করব না বারণ, মন পিঞ্জরে খাঁচা তোমার সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা, সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়।